আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আপনারা যারা প্রবাসী রয়েছেন এবং যারা নতুন ভিসাধারী রয়েছেন, আপনারা অনেকেই দেশের বাইরে যেতে যাচ্ছেন, আবার আসতে যাচ্ছেন। তাদের ফ্লাইট বন্ধ থাকার কারণে অনেক সমস্যা হচ্ছে। আর আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ফ্লাইট প্রসঙ্গে প্রবাসী ভাইদের সকল আপডেট নিউজগুলো প্রকাশ করা হয়। তাই অবশ্যই যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শাহ আমানতে 1 মাসে মধ্যপ্রাচ্যের 218টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আর এই খবরটি 31শে মার্চ 2026 আজকে প্রকাশ করা হয়েছে। এখন দেখি এখানে এই 218টি ফ্লাইট বাতিল প্রসঙ্গে বিস্তারিত কি বলা হয়েছে। দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায়। গত 28শে ফেব্রুয়ারি থেকে 30শে মার্চ পর্যন্ত 1 মাসে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা রুটের 218টি ফ্লাইট বাতিল হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। সোমবার রাত 10:40 চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগের কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জার্গো নিউজকে বলেন, আজও 6টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। বন্দরের সূত্র জানা গেছে যে আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবি থেকে একটি আগমন ও আগমন বহির্গমন ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট, আর এয়ার আরাবিয়ার শারজাহ থেকে একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট। তবে এদিকে মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন এয়ারলাইন্সের 5টি আগমন ও 4টি বহির্গমন ফ্লাইটও স্বাভাবিকভাবে চলছে। আর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সালাম এয়ার আরাবিয়া ও ইউএস বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই, আবুধাবি রুটে ফ্লাইট চলাচলের স্থগিত এখনো কাটেনি। প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট 218টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এই হচ্ছে ফ্লাইট বাতিল প্রসঙ্গে সর্বশেষ আপডেট। পরবর্তীতে যখন এটি সম্পর্কে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।